আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইসরায়েল ও আমেরিকার ব্যাপক ও চলমান হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চল জুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে দুবাইয়ের বিলাসবহুল ফেয়ারমন্ট দ্য পাম হোটেলে আগুন লাগে। যাচাইকৃত ভিডিওতে দেখা যায় বিশাল আগুনের গোলা ও আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া। দুবাই কর্তৃপক্ষ জানায় পাম জুমেইরা এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে 4 জন আহত হয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে তারা ট্রুথফুল প্রমিস 4 অভিযানের অংশ হিসেবে অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করেছে। কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত সব দেশেই জানিয়েছে তারা নিজেদের আকাশসীমায় ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বাহরাইনের রাজধানী মানামায় আমেরিকান নৌবাহিনীর 5ম নৌবহর সদর দপ্তরের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বাহরাইন কর্তৃপক্ষ নৌঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির মাত্রা স্পষ্ট নয়। আমেরিকার পক্ষ থেকেও তাৎক্ষণিক মন্তব্য আসেনি। ভিডিওতে মানামার একটি টাওয়ার ব্লকে ড্রোন আঘাতের মুহূর্তে উজ্জ্বল আগুনের বিস্ফোরণ দেখা গেছে। দোহায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় অঞ্চলটির বৃহত্তম আমেরিকান বিমান ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় একটি ড্রোন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আঘাত হানায় কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন এবং একটি টার্মিনালে সীমিত ক্ষতি হয়েছে। জর্ডান জানায় তাদের ভূখণ্ডের দিকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই। ইউনাইটেড আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানি হামলাকে জাতীয় সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। আবুধাবিতে ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে বস্তুগত ক্ষতি হয়েছে এবং একজন বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়। এই উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য বন্ধ হতে পারে এমন সতর্কবার্তা জাহাজগুলো পেয়েছে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে। বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। প্রণালী অচল হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। ইসরায়েলে শনিবার জুড়ে সাইরেন বাজতে থাকে। দেশের সামরিক বাহিনী জানায় ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলো প্রতিহত করতে বিমান বাহিনী কাজ করছে। এর আগে তেহরান সময় সকাল 9:30টার দিকে ইসরায়েল আমেরিকা যৌথ হামলা শুরু হয় বলে জানানো হয়, যা ইরানের নেতৃত্ব সংযুক্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিডিও বার্তায় ইরানিদের সরকার বিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হামলাকে উস্কানিহীন, বেআইনি ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন ইরানের সশস্ত্র বাহিনী এই দিনের জন্য প্রস্তুত ছিল এবং আগ্রাসীদের উপযুক্ত জবাব দেবে। আমেরিকার মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 13টি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে সাধারণত 30 থেকে 40 হাজার সেনা মোতায়েন থাকে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় এই ঘাঁটিগুলো বিশেষত কাতার, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইনে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আঞ্চলিক সরকারগুলো আকাশসীমা সীমিত করেছে, ফ্লাইট বাতিল হয়েছে এবং ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। সামগ্রিকভাবে ইরানের এই হামলা ছিল ইসরায়েলে আমেরিকার অভিযানের সরাসরি জবাব, যেখানে লক্ষ্য ছিল অঞ্চলে থাকা আমেরিকান সামরিক অবকাঠামো। তবে বিলাসবহুল হোটেল থেকে আবাসিক ভবন, বেসামরিক স্থাপনায় আগুন ও হতাহতের ঘটনা সংঘাতকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা, আকাশ প্রতিরক্ষার সীমা এবং পরবর্তী দফার হামলার আশঙ্কা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।